Peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you, my dear students. Most welcome to cpc.organic YouTube channel. Today, inshallah, I shall discuss with a new question which already came in. NEET re-examination 2024. Now, let's get started. আমার প্রিয় বাচ্চারা কি কোশ্চেনে বলা হয়েছে, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। স্টেটমেন্ট 1 কি বলা হয়েছে, যে প্রোপিন, খেয়াল করবে এটা একটা অ্যালকিন, প্রোপিন অন ট্রিটমেন্ট উইথ ডাইবোরেন। ডাইবোরেন কোনটা? B2H6 কে আমরা ডাইবোরেন বলে থাকি, B2H6। এই ডাইবোরেনের সঙ্গে রিয়াকশন করা হয়েছে প্রোপিনের। বলেছে অ্যান অ্যাডিশন প্রোডাক্ট উইথ দ্য ফর্মুলা CH3 হোল টুয়াইস CH হোল থ্রাইস B, এটা বলেছে। আর স্টেটমেন্ট 2তে বলছে অক্সিডেশন অফ এইটা, অর্থাৎ যেটা তৈরি হবে, অর্থাৎ এই যে ডাইবোরেনের সঙ্গে একটা প্রোপিন রিয়াকশন করলো CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন, তো প্রোপিন রিয়াকশন করে ধরে নিলাম আমি A তৈরি হয়েছে, ঠিক আছে। এই A এর সঙ্গে কার রিয়াকশন করা বলা হচ্ছে, অক্সিডেশন হবে এটা, তার উইথ দ্য হাইড্রোজেন পারঅক্সাইড ইন প্রেজেন্স অফ NaOH। তাহলে এই A যেটা তৈরি হয়েছে তার সঙ্গে তুমি কার রিয়াকশন করাবে, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড আর NaOH এর রিয়াকশন করাবে। তাহলে কি তৈরি হবে, রিয়াকশন করালে একটা B কম্পাউন্ড তৈরি হলো। ধরো এই B কম্পাউন্ডের ব্যাপারে বলেছে কি, গিভস প্রোপেন টু অল, প্রোপেন টু অল তৈরি হবে, এটা বলেছে। তো আমি চেক করে দেখবো স্টেটমেন্ট 1 ও স্টেটমেন্ট 2 কারেক্ট কিনা। তাহলে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে B2H6 এর সঙ্গে প্রোপিনের বিক্রিয়াতে যে A কম্পাউন্ডটা তৈরি হলো সেটা কে, এবং সেই কম্পাউন্ডটা এই যে গিভেন কম্পাউন্ডের সঙ্গে মিলছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, এবং তার সঙ্গে H2O2 অর্থাৎ পারঅক্সাইড আর NaOH এর বিক্রিয়ায় যে B তৈরি হলো সেই Bটা কি প্রোপেন টু অল সেটাকে দেখতে হবে। বাস, বুঝে গেছে কোশ্চেনটা। এই চলো নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করে নিই। দেখো প্রোপিন মলিকুল হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে B2H6 দেওয়া হলো, B2H6 আর হিট দেওয়া হয়। তাহলে মনে রাখবে B2H6 আর হিট দিলে তোমার তৈরি হবে BH3 তৈরি হবে। সেই BH3টা রিয়াকশন করে কিভাবে, BH2টা টার্মিনাল কার্বনের সঙ্গে রিয়াকশন করে আর Hটা ইন্টারনাল কার্বনের সঙ্গে, অর্থাৎ এই কার্বনটার সঙ্গে H এর বন্ড হবে আর এই C এর সঙ্গে B এর বন্ড হবে। এই বন্ডটা এদিকে খুলে যাবে, এখান থেকে Hটাকে ক্যাপচার করে নেবে। তাহলে এইভাবে ব্রোনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন আছে ততগুলো প্রোপিন লাগবে, তাহলে 3 অণু প্রোপিন লাগবে, এটা বুঝতে পারছো। তাহলে CH3 CH2 CH2 টার্মিনাল কার্বনের সঙ্গে বোরন যুক্ত হবে, হোল থ্রাইস ট্রাই প্রোপাইল বোরেন তৈরি হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল তৈরি হবে, এটা হচ্ছে A, যেটা A আমি বলেছিলাম। তাহলে কি এটা মিললো না, দেখো এখানে অন্য একটা প্রোডাক্ট দিয়ে বসে আছে, তাহলে স্টেটমেন্ট 1 কি ইনকারেক্ট, ভুল। বুঝতে পেরেছো? এবার এইটাকে যখন তুমি হাইড্রোজেন পারঅক্সাইড আর NaOH দেবে তখন কি হবে, তখন এই CH3 CH2 CH2 তার সঙ্গে একটা OH, অর্থাৎ টার্মিনাল অ্যালকোহল তৈরি হবে, কারণ CH2 CH2 OH, তার মানে এখানে একটা অ্যান্টি মার্কনিক হবে, কারণ H2O2 কি পারঅক্সাইডের প্রেজেন্সে ওয়াটারের অ্যাডিশন হয়, অ্যান্টি মার্কনিক অ্যাডিশন, ঠিক আছে। তাহলে অ্যান্টি মার্কনিক অ্যাডিশন হলেও দেখো খেয়াল করো, যে কার্বনটা হাইড্রোজেন কম আছে সেখানে ধনাত্মক পার্টটা যুক্ত হবে ওয়াটারের H প্লাসটা, আর যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে ঋণাত্মক পার্টটা যুক্ত হবে OH মাইনাসটা। এটা হচ্ছে অ্যান্টি মার্কনিক অফ রুলস, সেই জন্য এই প্রোডাক্ট হবে। তাহলে স্টেটমেন্ট 2ও কারেক্ট, সরি ইনকারেক্ট, স্টেটমেন্ট 2ও ইনকারেক্ট। বুঝতে পেরেছো? কারণ এখানে তো তোমার প্রোপেন টু অল বলছে, কিন্তু প্রোপেন টু অল কি হচ্ছে, মিথ ইথ প্রোপেন 1 অল। তাহলে এটা হচ্ছে প্রোপেন 1 অল, এটা তৈরি হলো। তাহলে স্টেটমেন্ট 2ও ইনকারেক্ট, স্টেটমেন্ট 1ও ইনকারেক্ট, তাই তো। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে চলো দেখি। তাহলে বাচ্চারা দেখো, তাহলে এখানে অ্যান্সার কি হয়েছে, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ইনকারেক্ট। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। Hope the answer is clear to all of you. Thanks for watching.